নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব রাজ্যে মাধ্যমিক পাশে কিভাবে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস তুলে ধরব যারা যারা এখানে আবেদন করতে চাও। তবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় এই রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। রাজ্যে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি অফিসারের এই দুটি পদে কিন্তু তোমরা নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। মাধ্যমিক পাশে কোনো রকম পরীক্ষা ছাড়াই এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত করলো রাজ্য সরকার। সেখানে রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে ফর্ম ফিল আপের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই থাকা দরকার। সেগুলো কি কি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। রাজ্যের সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি অফিসার পদে কিভাবে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক সমস্ত কিছু এখানে তোমাদেরকে বলে দেবো, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক সিকিউরিটি অফিসার এবং সিকিউরিটি গার্ডের এই দুটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সিকিউরিটি গার্ডের অফিসার পদে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে এজ লিমিট রাখা হয়েছে সেটা কিন্তু 50 ইয়ার্স পর্যন্ত। একটি চাকরি প্রার্থী 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু যদি আমি বলি বয়সের ছাড়ও কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য। যেমন কিন্তু বয়সের ছাড় রাখা হয়, যেমন সেই চাকরি প্রার্থী যদি এসসি হয় অথবা এসটি হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরও সেমভাবে কিন্তু বয়সের ছাড় এখানে রাখা হয়ে থাকে। তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম রাখা হয়েছে। এবং এখানে যারা অফিসার পদে আবেদন করতে ইচ্ছুক গ্র্যাজুয়েশন পাস কিন্তু মাস্ট হতে হবে উইথ 50% মার্কস। তো গ্র্যাজুয়েশন পাস উইথ 50% মার্কস হলেই তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে এলিজিবল এবং আবেদন করতে পারবে। আর প্রতি মাসে সিকিউরিটি অফিসারের পদে কিন্তু প্রায় 28,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন তার মাসিক বেতন কিন্তু কিছুটা এই রকম রাখা হয়েছে। এর সাথে সাথে আরও জানিয়ে রাখি সেকেন্ড যে পোস্ট সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড। এই সিকিউরিটি গার্ডের পদেও কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিকিউরিটি গার্ডের পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তারা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে চাকরি প্রার্থীর যে বয়সসীমা সেটা কিন্তু 45 বছর পর্যন্ত রাখা হয়েছে। আর এখানেও কিন্তু বয়সের ছাড় দেয়া হবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক রাখা হয়েছে। যারা 10 পাস করে বসে রয়েছে তারা কিন্তু সিকিউরিটি অফিসারের পদে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আলাদা করে কিন্তু কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কিন্তু লাগছে না। মাধ্যমিক পাস করলেই কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। আর এখানে 21,500 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে সিকিউরিটি গার্ডের পদে। আবেদন চলবে কিন্তু 29শে জুলাই 2024 পর্যন্ত। তবে আবেদন করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের বয়সসীমা এবং এজ ক্রাইটেরিয়া বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এগুলো বলে দিলাম। এবারে আসি আবেদন পদ্ধতি। যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলে দিই অফলাইনে আবেদন করতে হবে। কোনো রকম আলাদাভাবে অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে অফলাইনে ফর্ম ফিল আপ করার জন্য সরাসরি তাদের অফিসিয়াল যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে যেতে হবে। গিয়ে সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি তোমাদেরকে জানাবো সেগুলো নিয়ে জমা করতে হবে। এছাড়া তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে।
তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। এক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের পাসপোর্ট সাইজ একটি রিসেন্ট ফটো চাই, সার্টিফিকেট অফ এজ প্রুফ, ফটোকপি অফ ডিসচার্জ বুক অ্যান্ড কপি অ্যাকাডেমিক অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা। তো এগুলোকে নিয়ে কিন্তু তোমাকে বেসিক্যালি আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, যারা আবেদন করছো তারা এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাদেরকে বেসিক্যালি যেতে হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে সরস্বতী প্রেস লিমিটেড, 11 বিটি রোড, কলকাতা 7,56,000, এবং ফোন নাম্বারও কিন্তু এখানে জানানো হয়েছে। এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড অথবা বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারো। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত ক্যান্ডিডেটকে জানিয়ে রাখি, যদি তোমরাও আবেদন করতে চাও ডেফিনেটলি ইউ ক্যান চেক আউট দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল যে অ্যাড্রেস দেয় সেখানে গিয়ে আবেদন করতে পারবে। ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকে আরও সমস্ত কিছু জানতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।